সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে প্রথম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের সেশন 3 নিয়ে আলোচনা করব। সেশন রুখব এবার সাইবার অপরাধ, মানে সাইবার অপরাধ কিভাবে রুখবো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। পিনা এখন জানে কোনগুলো সাইবার অপরাধ, এতভাবে সাইবার অপরাধ করে, কিন্তু এদের ধরার কি কোনো উপায় নেই? অপরাধ থেকে রক্ষা পাবে। গতকালের চিন্তা ছিল সাইবার অপরাধ কি, আর আজকে রাতে তার ঘুম আসছে না কিভাবে রুখবে এই অপরাধ। যদি আজকে ন্যানো আসতো। আমরা কিন্তু ন্যানোকে চিনি, গত সেশনে ন্যানোর সম্বন্ধে জেনেছি। এখন পিনা ধীরে ধীরে ঘুমিয়ে যায়। পিনা ঘুম থেকে ওঠো, আমি ন্যানো, আমি এসেছি। পিনা দেখতে পায় তার মাথার বসে আছে ন্যানো। শোনো পিনা, সাইবার অপরাধ দমনের জন্য অনেক ব্যবস্থা আছে, অনেক আইন আছে। এটা কে কেন বলছে? পিনাকে। এখন বাংলাদেশেও অনেক আইন আছে, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি তোমাকে দেখাচ্ছি কি করবে, মানে সাইবার অপরাধ হলে কি করবে সেটা নিয়ে দেখাবে। এখন সবার প্রথমে তোমার সঙ্গে ঘটে যাওয়া সাইবার ক্রাইম তোমার মা বাবাকে জানাবে। তাদেরকে কাছে না পেলে পরিবারের অন্য কোনো বড় সদস্যকে জানাবে। তারপর তোমার শিক্ষককে জানাবে। অপরাধ বিষয়ে অভিযোগের নাম্বার দেওয়া আছে এবং এখানে সাইবার সিকিউরিটি হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এবং নিচে পুলিশের হটলাইন নাম্বার দেওয়া আছে। এবং তোমার যদি পাসওয়ার্ড চুরি হয়ে যায়, মানে তোমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে সেটার পাসওয়ার্ড চুরি হয়ে গেছে, সেটার জন্য তুমি এই ওয়েবসাইটে যোগাযোগ করতে পারো। তারপরে পিনা বলছে কি, পিনা সবাই তোমাকে সাহায্য করার জন্য আছে, তাই ভয়ের কিছু নেই, কিন্তু কিছু লুকানো যাবে না। এবার আমরা নিচের পাশের ছকে বিভিন্ন সাইবার অপরাধ ঘটনায় কি কি করব তা কার্টুনের শূন্য স্থান পূরণ করব। মানে আমরা অপরাধ ঘটলে সেই যে আমাদের একটা বক্স দেওয়া আছে, এই শূন্য স্থান পূরণ করবো। কি একটা ছেলে কি পাসওয়ার্ড চুরি করছে, আসলে এরকমটা বিষয়টা না, মানে অন্য ল্যাপটপ বা অন্য কম্পিউটার থেকে আরেকজনের পাসওয়ার্ড চুরি করছে, হ্যাকিং করছে। আরেকটা দেখতে পাচ্ছি কি বলতো, নীলপরি নীলাঞ্জনা, মানে একটা অ্যাকাউন্ট, সে এটা নিয়ে ভাবতেছে, ঠিক আছে। আবার তারপরে এটা পিন নম্বর চাচ্ছে কেউ ফোন দিয়ে, আরেকটু কি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। এটা হলে আমরা কি কি করব, তাহলে আমরা সেই ছকগুলো পূরণ করব। চলো যাই। এখানে যদি পাসওয়ার্ড আমাদের চুরি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কি করব? শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করব। এখন শক্তিশালী পাসওয়ার্ড বলতে কি তোমরা কি জানো? মানে আমাদের সাধারণত 6 ডিজিট বা 8 ডিজিটের নাম্বার চাই অ্যাকাউন্ট খোলার পরে। আমরা সাধারণত করি কি 1 থেকে 6 দিয়ে দেই বা 1 থেকে 8 দিয়ে দেই, এরকম। না হলে আমাদের নাম দিয়ে দেই, তাহলে এগুলো দেওয়া যাবে না। আমাদের করতে হবে কি, আমাদের স্মল লেটার, ক্যাপিটাল লেটার, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সাইন, তারপরে হচ্ছে লেটার, এইগুলো সব কিছু সংমিশ্রণ করে একটা পাসওয়ার্ড বানাতে হবে, ঠিক আছে। এবং কারোর কাছে আমরা শেয়ারও করবো না। কিছুদিন পর পর পাসওয়ার্ড পরিবর্তন করবো, যেমন মাসে একবার তুমি পাসওয়ার্ড পরিবর্তন করতে পারো, তাহলে তোমার এই পাসওয়ার্ড চুরি হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। এখানে দেখছি নীলপরি নীলাঞ্জন নামের একটা অ্যাকাউন্ট, তাই না, একটা প্রোফাইল, তাই না। এখানে পছন্দ লেখা আছে আর বিভিন্ন কিছু লেখা আছে। এখানে আমরা কি আমাদের প্রোফাইলে বা ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন মানুষ কি করে থাকে, অপরিচিত মানুষ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে থাকে। কি করব? আমরা অ্যাকাউন্ট দেখে বন্ধু নির্বাচন করব। আমরা যাকে তাকে মানে বন্ধু নির্বাচন করব না এবং অপরিচিত ব্যক্তিকে বন্ধু বানাবো না। মানে একটা অ্যাকাউন্ট কি সেটা কি ভেরিফাইড কিনা, সেটা সঠিক কিনা সেটা যাচাই করে এবং অপরিচিত ব্যক্তিকে আমরা বন্ধু বানাবো না। তারপরে এখানে দেখতে পাচ্ছি সাইবার বুলিং, ঠিক আছে, এই শিকার এই মেয়েটি। সেখানে আমাদের করণীয় হচ্ছে অনলাইনে কোনো অপরাধ সংঘটিত হলে পরিবারকে ও পুলিশকে আমরা জানাবো, ঠিক আছে। তারপরে এখানে দেখতেছি পিন নাম্বার, একদম কি ফোন দিয়ে কি বলছে, পিন নাম্বার দেখছো। অ্যাকাউন্টের পিন নাম্বার চাইলে অথবা পিন নাম্বার দেওয়ার জন্য চাপ প্রয়োগ করলে সাইবার সিকিউরিটি হেল্পলাইন নাম্বারে অভিযোগ জানাবো। আশা করি আমরা বুঝে গেছি, তাই